ভোটের কালি মুছে যাবার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার। ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বরতদের সম্মানী ভাতা চালু করে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। তিনি জানান, নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে দেশকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চায় তার সরকার। এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র ও সমাজের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদন। দেশে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিদিন ধ্বনিত হয় প্রার্থনা। নীরবে মানুষের আধ্যাত্মিক জীবনের যারা পথ দেখান, সেই ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের অনেকেই জীবনযাপন করেন অর্থের অভাবে। সেই বাস্তবতা বদলানোর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সকল মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় সেবাদানকারীদের জন্য মাসিক সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের মাস না পেরুতেই বাস্তব রূপ পেল দ্বিতীয় প্রতিশ্রুতি। ধাপে ধাপে দেশের সব উপাসনালয়কে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয় তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে সরকার। তবে নাগরিকদেরও রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি, আমি এই দেশের নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর স্বনির্ভর আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। জাতীয় নির্বাচনের আগে জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান। বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাআল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাআল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে সকলের জন্য একটি নিরাপদ রাষ্ট্র এবং সমাজ গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি। শফিকুল হক, ৭১, ঢাকা।